এই যে বেগুন সাহেব, আয়না রেখে দিন, আপনার সাথে একটু কথা আছে। রমজান আসতে না আসতেই আপনার দাম আকাশে উঠে গেল কিভাবে? গত সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা, এখন 90 থেকে 100 টাকা। এক সপ্তাহে বেগুন কি রকেট সায়েন্স শিখে ফেললো, নাকি নিজেই উঠতে শিখে গেছে? পরিবহন খরচ বাড়ছে তাই দাম বাড়ছে, বৃষ্টি হয়েছে তাই দাম বাড়ছে, রমজান এসেছে তাই দাম বাড়ছে। ভাই, বেগুন বিক্রি করছেন নাকি অজুহাত বিক্রি করছেন? বেগুনি ছাড়া ইফতার ভাবা যায়, আর বেগুনের দাম 100 টাকা। এই দামে বেগুন কিনলে বাকি রমজানে কি হবে? দাম কমান ভাই, নলে কাল আসবো, সাথে পুরো শশা বাহিনী নিও। কি রে, আমি পিয়াজু পাহেলোয়ান, কড়া করে ভাজা, খাইতে মজা। গ্যাস, বুক জ্বালা, কোলেস্টেরল একটু কম খাইলেই আমি তোর বন্ধু। আমি লেবু পানি রাজা। রোজার পর শরীর পানি শূন্য, এক গ্লাস লেবু পানি খাও, ভিটামিন সি দেই, হজম শক্তি বাড়ায়। আমি বেগুনি বস, ডুবো তেলে ভাজা, ট্রান্স ফ্যাটে ভরপুর, দেখতে সুন্দর কিন্তু ভেতরে বিষ। রমজানে সবচেয়ে বিপজ্জনক আমি, একটু হইলেও চিন্তা করে খাসরে বোকা। তাই কইলাম ভাতিজা, পিয়াজু বেগুনির তেলের বোঝা শরীরে নিও না। ইফতারে এক গ্লাস লেবু পানি খাও, শরীর ঠান্ডা হবে, হজম ঠিক থাকবে, চর্বিও গলবে। আমি জিলাপি জাদুকর, এক কামড়েই জাদুতে পড়বি। মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু রক্তে চিনি রকেটের মতো ওপরে যাবে, ডায়াবেটিসের দরজা খুলে দেবো রে। আমি খেজুর বাদশা, ইফতারে সবার আগে খেজুর খাও, রোজার পর তাৎক্ষণিক শক্তি দেই, আয়রন দিয়ে রক্ত বানাই। কি রে ভাই, ইফতারে আমারে ছাড়া চলে নাকি? আমি ছোলা মাস্তা, সবাই আমারে ভালোবাসে, কিন্তু বেশি খাইলে পেটে গ্যাস, ভুক। তাই কইলাম ভাতিজা, ছোলা একটু কম খাও, জিলাপির মিষ্টি ফাঁদ এড়াও। ইফতার শুরু করো 3টা খেজুর আর 1 গ্লাস পানি দিয়া, সুন্নত পালন হবে, শরীরও সুস্থ থাকবে। আমি কমলা লেবু, ভিটামিন সি এর আসল ভান্ডার কিন্তু আমার খোসাই থাকে। তোরা আমাকে ডাস্টবিনে কেন ফেলিস? খোসা ধুয়ে হালকা ফুটিয়ে সেই জলটা খেয়ে দেখ পান, তোর স্কিনে আলাদা এক গ্লো চলে আসবে। আমি আপেল রে, আমার খোসাতেই লুকিয়ে আছে আসল অ্যান্টিঅক্সিডেন্ট। তুই কেন আমার খোসা ছিঁড়ে ফেলে দিস? আমাকে ভালো করে ধুয়ে জলে একটু ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখ, ভিতর থেকে পুরো শরীরটাই চমকে উঠবে।